আজ আমি সুধামূর্তির লেখা একটি গল্প আপনাদের শোনাবো। সিদ্ধার্থ বলে একটি ছেলে ছিল, যার পৈতৃক সম্পত্তি প্রচুর ছিল। বাবা প্রায়ই বলতো যে ঠিকঠাক কাজ শিখতে হবে, আমার যা সম্পত্তি আছে এর দেখাশোনার দায়িত্ব তোমারই, তোমাকেই করতে হবে। কিন্তু সে কর্ণপাত করতো না। সে ভাবতো আমার এত সম্পত্তি আছে, কে খাবে, আমি একাই ছেলে। এভাবে বাবা বলে তাকে অনেক বুঝিয়ে বিয়ে দিয়ে দিল। ছেলে বিয়ে করে নিল, সিদ্ধার্থ বিয়ে করে নিল। করার পর সে কিছুই করতো না। তার পিছনে একটা কারণ আছে। সে ছোটবেলায় শুনেছিল যে এমন কিছু করলে একটা জলপড়া করা যায়, যে জলপড়াটা আমি যেখানে দেব সেটাই সোনা হয়ে যাবে, মানে কিছু ম্যাজিক। তো সিদ্ধার্থ সেই মতো সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো এবং বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতো যে আমি কি করে এমন একটি জল বানাবো যে জলটা আমি যেখানেই ছিটিয়ে দিব, যার উপর ছেটাবো সেটাই সোনা হয়ে যাবে। কিন্তু সিদ্ধার্থ কিছুতেই সেটি পেরে উঠতে পারছিল না। তার ওয়াইফ, তার আহ, যে আহ, বউ, তিনিও বহুত চেষ্টা করলো তাকে বোঝানোর জন্য যে এমন কোনো কিছু বানানো যায় না যা অবাস্তব, কিন্তু সে কিছুতেই শুনতে রাজি হলো না। তার বউ বুঝতে পারলো যে এইভাবে চলতে থাকলে যা সম্পত্তি আছে সব শেষ হয়ে যাবে। সেই গ্রামের পাশেই এক বাবা, যে ইসে থেকে এসছে, পাহাড় থেকে এসছে, মানে সেই কৈলাস পর্বত থেকে এসছে, সেই বাবার প্রবচন আছে। তার বউ বুদ্ধি করে তাকে নিয়ে গেল এবং আগে থেকেই তার বউ তার মানে সেই বাবার কাছে সেই আবেদন রেখে দিয়ে আসছিল আগের দিন যে আমার বর এরকম, তাকে একটু বোঝাবেন ভালো করে যাতে সে সঠিক রাস্তা দেখতে পায়। তো সেই মতো তাকে নিয়ে গেল বাবার কাছে এবং বাবা অনেকক্ষণ তার হাত দেখে বলল যে তুমি না সেই জলটি বানাতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। সিদ্ধার্থ এতদিন পর ভাবলো যে এই লোকটি আমার কথা বিশ্বাস করলো, মানে এই লোকটি আমার খুব কাজে লাগবে। বলছে বাবা বলুন, আমি কি করতে পারি, কি করলে যে আমি ওই জলটা পাবো, বুঝতে পারছেন তো? তো বাবা বললো দেখো, তোমাকে আমি এই যে দুটো বোতল দিলাম কাচের, তুমি আরও 4টা বোতল কিনবে এরকম এই মাপের। তুমি কি করবে, আমাকে তোমার বাড়ির মানে তোমার সম্পত্তির উপর লাগানো কলা গাছ থেকে শিশির জল তোমার নিজের হাতে সেটাকে ওই বোতলের মধ্যে পুরতে হবে, অন্য কেউ ভরে দিলে হবে না। এরকম 6 বোতল জল জোগাড় করে এনে দেবে। তারপর দেখবে ম্যাজিক। সেই জলটাকে আমি এমন জলে রূপান্তর করব যে তুমি যেই গাছের উপরেই দিবে বা যেই জিনিসের উপরেই দিবে সেটি সোনা হয়ে যাবে। সিদ্ধার্থ এটা শোনার পর বললো এ তো খুবই ইজি, মানে খুবই সহজ ব্যাপার, মাত্র 6 বোতল শিশির জল। তো বাবা একটু হাসলো, মনে মনে হাসলো, একটু মৃদু হেসে বললো ঠিক আছে, এটা তো সহজই, তুমি করে এনো, করে আমার সঙ্গে যোগাযোগ করো। সিদ্ধার্থ তার বউকে নিয়ে বাড়ি আসলো এবং রীতিমতো কাজে লেগে গেল। সে কী করলো, দেখলো যে আমার কোন কোন জায়গা ফাঁকা পড়ে আছে, সে সেখানে কলা গাছ লাগালো। প্রথম বছর কলা গাছ অল্প বাড়লো, কিন্তু তার পরের বছর বাড়লো। এভাবে প্রত্যেক বছর সে কী করলো, শিশির জল যখন বোতলে নেওয়া শুরু করলো তখন সে ভাবলো যে এই কাজটি কিন্তু খুবই কঠিন। মনে হচ্ছিল যেন একদিনে ভরে যাবে, কিন্তু এমন নয়। কলা পাতা তো আর এরকম নয় যে জল ধরে রাখে। সেখান থেকে শিশির জল কালেক্ট করা মানে সংগ্রহ করা, ভাবুন তো কত কঠিন ব্যাপারটা। ও কিন্তু বুঝতে পারেনি। যাই হোক, এইভাবে 6-7 বছর কেটে গেল, কিন্তু সে হাল ছাড়েনি। কলা গাছ লাগিয়ে গেছে, কলা গাছ বড় হয়েছে, ও একটার পর একটা জমি তার কলা গাছ লাগিয়েছে। 6-7 বছর পরে সে সেই 6 বোতল জল জোগাড় করতে পেরেছে। এবার সে রীতিমতো মানে সেই তার যে কনফিডেন্টটা বেড়েছে যে না আমি পেরেছি। এবার সে সেই বাবার খোঁজ করতে করতে এক জায়গায় পেয়েছে, সেই বাবার কাছে গিয়েছে তার বউকে নিয়ে। যখন 6 বোতল জল দিয়েছে এবং দিয়ে বাবাকে বলছে দেখুন আমি খুব কষ্ট করে 6-7 বছর লেগে গেল জলটি জোগাড় করতে, এবার আপনার ব্ল্যাক ম্যাজিক মানে কিছু জাদু করে দিন যাতে এই জলটা আমি যেখানেই ফেলবো সেই জায়গাটায় মানে যেই জিনিসের উপর ফেলবো সেটি সোনা হয়ে যাবে। তো উনি কি করলো, উনি বোতলগুলো জল নিল, নিয়ে মুখের উপর ছু ছু করলো, করার পর দিয়ে দিল। ও তো খুশি হয়ে গেল যে এখন তো শোনা হবে। ও কী করলো, নিজেই ট্রাই করলো। সে একটা পাথর নিয়ে গেছিলো, ওই পাথরের উপর ওই জল কিছুটা
ফেলে দিল। অনেকক্ষণ ইতস্তত দেখার পর দেখলো যে পাথরটি তো শোনা হলো না। বলছে, বাবা আপনি আমার সঙ্গে কিন্তু বেইমানি করেছেন। বলছে, কেন? বলে কি না, আপনার কথা মতো আমি আমার এই সময় এত বছর সময় নষ্ট করেছি। আপনি বললেন কিছু জাদু করে দেবেন এবং সোনা হয়ে যাবে, যে জিনিসের উপরই ফেলবো, কিন্তু এটা তো হলো না। বলছে, আরে বোকা দাঁড়া, তুই কি সোনা পেয়েছিস এখন আমি প্রমাণ করে দিচ্ছি। তার বউকে বলল, আমি যা বলেছিলাম তুমি এনেছো? বলছে, হ্যাঁ মহারাজ। বলছে, কি এনেছো? তোমার বাক্সটা দেখাও। তো বউ কি করেছিল, তার একটা নিজস্ব বাক্স ছিল, সেই বাক্সটি নিয়ে গেছে এবং বলছে, খোলো। যেই বাক্সটি খুলে অমনি সিদ্ধার্থ অবাক হয়ে যায়, ওই বাক্সের মধ্যে টাকা এবং সোনা। তো বউকে বলছে, তুমি এগুলো কোথায় থেকে পেলে? বলে, এগুলো তো তোমারই দেওয়া। তো সিদ্ধার্থ এবার মাথা চুলকাতে লাগলো যে আমার দেওয়া? আমি কবে দিলাম? বলছে, এই যে তুমি 6-7 বছর যে পরিশ্রম করেছো, যে কলা গাছগুলি লাগিয়েছিলে, প্রত্যেক বছর আমি সে কলা পাতা বেচেছি, প্রত্যেক বছর যে কলাগুলো হতো সেগুলো বেচেছি। তুমি তো শুধু কলা গাছ লাগিয়ে শিশির কালেক্ট করতে, এবং কলা গাছগুলো মরে যাওয়ার পর সেগুলোকে আমি কি করেছি, সার তৈরি করেছিলাম একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় নিয়ে সেই সারটাকেও বেচেছি। তার মানে দেখো, তুমি কলা গাছ শুধু লাগিয়েছো, সেখান থেকে সোনা ফলাবার যে পদ্ধতি, সেটা কিন্তু বাবাজি আমাকে বলে দিয়েছে। তার ফলস্বরূপ তুমি দেখো, কলা গাছ রূপান্তর হয়ে কিসে, টাকা এবং সোনায়। সত্যি দেখুন, এই গল্পটি আমাদের অনেক কিছু শেখায়। পরিশ্রম, অ্যাকচুয়ালি আমরা স্বপ্ন দেখি দিবারাত্র, আপনিও দেখেন আমিও দেখি, এই যদি কিছু হয়ে যেত, মানে সবসময় আমরা কি দেখি, শর্টকাট, মানে খুব সহজ পদ্ধতিতে কত তাড়াতাড়ি ওঠা যাবে। কিন্তু মাথা রাখবেন, একটু টেকনিকও দরকার এবং পরিশ্রম তো অবশ্যই দরকার। কি গল্পটি ভালো না? সত্যি খুব ভালো গল্প, সুধামূর্তির লেখা। মানে গল্পটি এত ভালো, তিনি বোঝাতে চেয়েছেন যে তোমার বুদ্ধি তো লাগবেই, তার সঙ্গে পরিশ্রমেরও দরকার। নমস্কার।